এই সংবিধানের মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে। আইনগত ভিত্তি রাখবেন না, তাহলে এই তামাশা করার মানেটা কি? এই গণহত্যা সংগঠনের দায় এই বর্তমান সংবিধানে এড়াইতে পারে না। পুরোটা বাংলাদেশের এবং আমাদের সম্পত্তি, এখানে ভারতের কোনো হক নাই। ভণ্ডামিমূলক আচরণ ছাত্র জনতা মেনে নেবে না। জুলাই ঘোষণাপত্র হতে হবে কেবলমাত্র জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির জন্য। সুতরাং আপনি সাংবিধানিক স্বীকৃতি দেবেন না, কোনো আইনগত ভিত্তি রাখবেন না, তাহলে এই তামাশা করার মানেটা কি? এই ধরনের কোনো তামাশা মেনে নেওয়া হবে না। আর দ্বিতীয়ত, জুলাই ঘোষণাপত্র আজকে 10 মাস পরে এসে কেন আমাদেরকে আলাপ করতে হচ্ছে? এই আলাপটা তো আমরা আগস্টের পর প্রথম সপ্তাহে করে ফেলা দরকার ছিল, এবং প্রথম সপ্তাহে এটার সেটেল করা দরকার ছিল। আজকে কেন এসে এখন করতে হচ্ছে? এবং এমন একটা পরিস্থিতিতে আমরা জুলাই ঘোষণাপত্র আলাপ করছি, যখন জুলাইয়ের যে ঐক্য ছিল, জুলাইয়ের শক্তিগুলো যেভাবে নিজেদের মতাদর্শিক পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের ছিটে ফোটাও এখন আর খুঁজে পাওয়া কঠিন। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে জুলাই ঘোষণাপত্রের আলাপ উঠেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আলাপ উঠেছে, বিচারের ব্যাপারে আলাপ উঠেছে, তখনই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বাধা কিন্তু এসেছে। আমরা মনে করি, এবং শিক্ষার্থীরা যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা মনে করে, যে এই যে জুলাই গণহত্যা সংগঠিত হয়েছে, এই গণহত্যা সংগঠনের দায় এই বর্তমান সংবিধান এড়াইতে পারে না। সুতরাং এই ঘোষণাপত্র প্রদানের মাধ্যমে এই সংবিধানের মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে। এর পাশাপাশি আমাদের যে সার্বভৌমত্ব, একটু আগে স্যার বললেন, দক্ষিণ তালপট্টি থেকে আসাম পর্যন্ত এই বিষয়গুলো কিভাবে আমরা ডিল করব, সেই বিষয়গুলো আমাদের আলাপ করতে হবে, তুলে নিয়ে আসতে হবে। দক্ষিণ তালপট্টি বাংলাদেশের, এবং এই বঙ্গীয় বদ্বীপ পুরোটা বাংলাদেশের এবং আমাদের সম্পত্তি, এখানে ভারতের কোনো হক নাই। একই সাথে সাথে পাশাপাশি যেটি বলবো, অভ্যুত্থানটাকে বিতর্কিত করার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের মাস্টার মাইন্ড তত্ত্ব, মেটিকুলাস ডিজাইন তত্ত্ব ইত্যাদি উপস্থাপন করা হয়েছে। এসব উপস্থাপন করার মাধ্যমেই মূলত অভ্যুত্থানটাকে বিতর্কিত করা হয়েছিল। এটি হয়েছিল একটি বিপ্লব, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতা একটি বিপ্লব সংগঠিত করেছিল, কিন্তু সেই বিপ্লবকে জোর করে অভ্যুত্থান বানানোর চেষ্টা, এরপর সেই অভ্যুত্থানটাকে নাই করে দিয়ে জুলাই ঘোষণাপত্র কোনো আইনগত ভিত্তি হবে না, এই ধরনের বক্তব্য পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। তো গভর্নমেন্টের পক্ষ থেকে যখন বলা হয়েছে 30 কার্য দিবসের ভিতরে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে, আজকে কিন্তু অনেক দিন চলে গিয়েছে, 30 কর্মদিবস কিন্তু প্রায় শেষের দিকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই ঘোষণাপত্রটি কোন রোডম্যাপের ভিত্তিতে প্রদান করা হবে, রাজনৈতিক দলগুলোর মতামত কোন পরিপ্রেক্ষিতে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা ছিল না, এখন পর্যন্ত আমরা দেখি নাই। তা আমরা আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে জানাবো যে আপনারা এই ধরনের টাল বাহানা তামাশা বন্ধ করুন, এবং কাল বিলম্ব না করে জুলাই ঘোষণাপত্র প্রদান করুন। যদি সেটি না করেন, এর আগের আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হয়তো আপনাদেরকে আমরা বন্ধু মেনে আপনাদের কাছে দাবি উপস্থাপন করতে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সেই জায়গাটা কিন্তু নাও থাকতে পারে। কারণ আমরা দেখতে পেয়েছি যে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে মিটিং শেষ করেই আপনারা নির্বাচনের ব্যাপারে ডেট ঘোষণা করে দেন, কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আপনাদের কোনো এখন পর্যন্ত আলাপ নেই। এটাকে আমরা ক্রিটিক্যালি রিড করছি এবং সন্দেহজনক হিসেবে দেখছি। তো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করুন। যদি সেটি করতে ব্যর্থ হন, পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠভাবে রাজপথে নেমে আসা লাগতে পারে।